नमस्कार मैडम। नमस्कार सर। आइए आइए, नमस्ते। राम राम मैडम। राम राम सर। राम 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 राम। কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আমিও খুব ভালো আছি। आप कहाँ से हैं? আমি ওই ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে এসেছি, সেই নদিয়া থেকে, অনেক দূর থেকে এসেছি। क्या नाम है आपका? আমার নাম এক পাকা বুড়ি। আমার চুল কটা পেকে গিয়েছে, ওর জন্য আমাকে সবাই পাকা বুড়ি বলেই ডাকে। পৌঁছলে কি করে, এই এত পর্যন্ত এলে? আমি এখানে কিভাবে এসেছি আমি বলছি। দেখতেই পাচ্ছেন আমি বুড়ি মানুষ, মুখ্য সূক্ষ্ম মানুষ, খুব কষ্ট করেই এসেছি। আচ্ছা, বুঝতে পারছেন এই বয়সে এসে লাঠিটা দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে ঠেকতে ঠেকতে আমি ট্রেনে বাসে এসেছি। তবে মানুষে আমাকে অনেক সাহায্যও করেছে। যারা ভালো কাজ করেছে তারা ভালোই থাকবে। তোমার জন্য তো আমার গর্ব হচ্ছে, তুমি এইভাবে এই জায়গায় এলে। অনেকগুলো হার্ডল পেরিয়ে তো তুমি এই জায়গায় এসেছো। তোমার ফিলিংসটা কেমন, তোমার কেমন লাগছে? আমি এখানে পা রাখার সাথে সাথে মনে হয় আমি কোন স্বর্গলোকে চলে এসেছি। আমার এতটা শান্তি হচ্ছে এই ইন্ডিয়ান মঞ্চ এসে। আমি মনে হয় স্বর্গে এসে উপস্থিত হলাম। আমার এতটাই ভালো লেগেছে এখানে আসার পরে। ऑल द बेस्ट। আপনারা দেখতেই পাচ্ছেন এই বয়সে এত দূর থেকে আমি একা একা এসেছি। কেন এসেছি জানেন? তবে বলছি, শোনেন। এই বয়সে এই বৃদ্ধা মানুষ, আমি চোখেও কম দেখি। আমি এই মঞ্চে একা একা এসেছি। আচ্ছা, তবে আমার দুটো সন্তান আছে, তারা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার বয়স হয়ে গিয়েছে দেখে, আমি কোনো কাজকর্ম করতে পারি না দেখে আমার দুই ছেলে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কি বলবো বলুন? বয়স্ক মানুষ, যেখানে রাত সেখানেই কাত, এই ভেবেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এই বয়সে আর অশান্তি ঝামেলা আমি ওই ছেলের সংসারে চাই না। ওই জন্য আমি নিজের মতো নিজেই আছি। রাস্তাঘাটে যেখানে পাচ্ছি সেখানে শুয়ে পড়ছি, যে যা দিচ্ছে তাই খাচ্ছি। কিন্তু এইরকম বেড়াতে বেড়াতে একটা বাবাজি এসে পাশে গল্প করছিল যে আজকে অনেক বড় মঞ্চর অডিশন আছে। আমি তখন জিজ্ঞাসা করলাম, কি মঞ্চ বাবা জীবন? সে বলল, দিদিমা জানো, আজকে ইন্ডিয়ান আইডল মঞ্চ, পুরো যে যাবে সে একদম রাতারাতি ফেমাস হয়ে যাবে। আমি তখনই ভাবলাম, আমার জীবনের আর কি উপলক্ষ, আমি আর কতদিনই বা বাঁচব। কিন্তু আমার এই ছোটোবেলার থেকে ভীষণ ইচ্ছা ছিল, কিন্তু ওই ইচ্ছা মাটির নিচে চাপা পড়ে গিয়েছে। আমার ছেলেদেরও কোনোদিন আমি জানতে দিইনি। তবে আমি যেই শুনলাম যে ইন্ডিয়ান মঞ্চে যাওয়ার বিশাল সুযোগ, ভাবলাম আমার বয়স হয়েছে তো কি হয়েছে, আমি ঠিকই আস্তে আস্তে চলে যাব। ওদের সহযোগিতায় আমি আজকে ইন্ডিয়ান মঞ্চে এসে পৌঁছেছি। आज पूरा देश तुम्हें देख रहा है और मुझे पता है कि सबकी दुआएं अभी ना आपके ऊपर है। एवरीबडी सिंग वी नीड टू गा दे, वी नीड टू गा दे, वी नीड टू गा दे। কি জানেন তো ম্যাডাম, মানুষের সময়ের সাথে সাথে সব কিছুই বদলায়। আমিও বুড়ি হয়েছি, বয়স হয়েছে। আমি এখন ছেলেদের কাছে বোঝা হয়ে গিয়েছি। তাই ছেলেরা এখন আমাকে আর দেখতে পায় না, ঘরের থেকে বার করে দিয়েছে বাইরে। ভাবলাম যে মানুষের বয়স হয়ে গেলে মূল্য কমে যায়। যখন পেরেছি, যখন ইয়াং ছিলাম, সবার জন্য সব কিছু পেরেছি, সব কিছু দিয়েছি। এখন কিছু পারি না, কিছু দিতে পারি না, থুতে পারি না। ওই জন্য সবার কাছে আমি এখন বোঝা হয়ে গিয়েছি। अरे यार, तुम्हें रोते हुए देख के बिल्कुल नहीं अच्छा लग रहा है, क्योंकि तुम खुशियां डिजर्व करती हो, तुम ये डिजर्व करती हो। জানেন তো স্যার, বাড়ি থেকে বেরিয়ে মাথার ভেতর চাপতো কি খাবো কি। এখন
লোকে দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াই, কে দুটো কখন দেবে, কি খাবো। যে ভালো সে দেয়, আর যে ভালো না সে দেয় না। এই করে করে আমার জীবনটা চলছে। সবাই কি আর সমান? মাঝে মাঝে না খেয়েও থাকতে হয়। লোকের দুয়ারে ভিক্ষা করে করে খাই, তা আমার ওই সন্তানদের দুয়ারে আমি যাই না। इज्जत से रोटी कमा के खाने वाला भगवान के बराबर होता है। आज की इस दुनिया में लोग क्या नहीं कर रहे पैसा कमाने के लिए, चोरी कर रहे, झूठ बोल रहे, बस खाली पैसा चाहिए पैसा। और आप हमको मनोरंजन करके पैसा कमा रहे हैं ताकि आपके घर में दे सके। माँ तो 9 महीने पालती है, लेकिन एक बाप जिंदगी भर बच्चे को पालता है। আমি একটা কথা সবাইকেই বলবো, আমার মতো ভুল কাজ কেউ করেন না। কিছুটা হলেও নিজের নামে, টাকা হোক সম্পত্তি হোক, নিজের নামে করে রাখবেন। তারপরে দেখবেন ছেলে বৌমা সবাই ভালোবাসছে। এই সব কিছু জীবন থেকে দিয়ে দিলে লাস্টে কিছুই থাকে না। তারপরে ছেলে বৌমাও দেখতে পারে না। তখন ওরা ভাবে আমাদের পরিবারে বাড়তি মানুষ আমার শাশুড়ি, তাই ওইটাকে রেখে কোনো লাভ নেই। এই ভেবেই সব শাশুড়ি বাড়ির থেকে বের হয়ে যায়, ওই এক বৌমাদের ওই কারণে। আমি বলবো নিজের নামে কিছুটা হলেও কিছু লিখে রাখবেন, এতে দেখবেন সবাই আপনাকে ভালোবাসছে। কিছু না হোক, টাকার জন্যই ভালোবাসুক, মানুষ তো টাকাই চেনে এখন। সন্তানই বলুন, ভাই বোন সবই বলুন, সব টাকাই ভালোবাসা। এই সমাজটাই এখন টাকার ভালোবাসা হয়েছে। মানুষের মনের যে ভালোবাসাটা ছিল সেটা এখন আর নেই। बहुत सही बात, बहुत सही बात। যাই হোক ম্যাডাম, যাই হোক স্যার, ছোটবেলার থেকে খুব কষ্ট করে 2-3 বছর পর্যন্ত গান শিখেছিলাম। তবে ভাবিনি এই বয়সে এসে ওই গানটা আমার কাজে লেগে যাবে। ওই গানের জন্যই হয়তো আমি এতদিন বেঁচে ছিলাম, ভগবান আমাকে নেয়নি। তবে ভগবানের অশেষ কৃপা, এই বয়সে এসে, আমার এই বয়সে দাঁড়িয়ে ভগবান আমার মরার আগে এই ইচ্ছাটা পূরণ করে দিল। শতকোটি প্রণাম দিই আমার সেই ভগবানকে। ने बहुत सही प्लेटफॉर्म चुना है बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। যাই হোক ম্যাডাম, যাই হোক স্যার, জীবনের তো অনেকটা দিন পার করে আসলাম। আর যে কটা দিন বাঁচবো এই গান করে করে রাস্তাঘাটে পথে এইভাবেই বাঁচবো। क्या बात। কি গাইছো আজকে? আমি এই মঞ্চে স্যার একটি লালন গীতি গাইবো, যে গানটা শুনলে আপনাদের সবার মনটা ভালো হয়ে যাবে। তবে আমার গানটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে এই বৃদ্ধার পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। ऑल द बेस्ट, अच्छे से गाइएगा। লালন বলে জাতের কিরু, এই লালন বলে জাতের কিরু, আমি দেখলাম নয় নজরে, সব লোকে কই লালন কি যা, এই মায়ার সাইজি বলছি, আমরা মানুষ সবাই সমান। যদি একটা ইসলাম ধর্মের ভাইয়ের যদি আঙুল কাটে যায় লাল রক্ত বেরোবে, আমাদের হিন্দু ধর্মের ভাইয়ের আঙুল কাটলে লাল রক্ত বেরোবে, খ্রিস্টান ধর্মের ভাইয়ের আঙুল যদি কাটে লাল রক্তই বেরোবে। তো আমরা হচ্ছে মানুষ, সবাই এক, মানুষের হচ্ছে মনুষ্যত্ব। তো কি শোনায় সেই জায়গা থেকে সাইজির একখানি পর।
হয় মুসলমান নারী জাতি হয় বিধান। শূন্য দিলে হয় মুসলমান নারী জাতি কি হয় বাবুল চিনি ওইতে প্রমাণ বাবুল চিনি ওইতে প্রমাণ পাবনি চিনি সেরে সব লোকে কহিলা নদীকে যা মায়া সংসার সব লোকে কহিলা নদীকে যা জগৎ সংসার। জাতের কথা গল্প করে যাধা জাতের কথা গল্প করে যাধা আল্লাহর বলি জাতের ঘটনা ডুবিয়েছে সত্য বাজারে সব লোকে কহিলা নদীকে যা মায়া সংসারে সব লোকে কহিলা নদীকে যা জগৎ সংসারে লালনে বলি যাতে লালনে বলি যাতে সব লোকে কহিলা নদীকে যা জগৎ সংসারে সব লোকে কহিলা নদীকে যা মায়া সংসারে সব লোকে কহিলা নদীকে যা জগৎ সংসারে সব লোকে কহিলা নদীকে যা এই জগৎ সংসারে। तुम्हारी आवाज में इतना स्टाइल है, इतनी क्लासी आवाज लगी, एक्सप्रेशन, दिल को छूना, अपनी आवाज रखना, इंस्पायर्ड बाय आशिकी ने गाया हुआ। आई एम वेरी इमोशनल, टोटली इमोशनल, टोटली कनेक्टेड टू यू। शुक्रिया करना चाहता हूं, धन्यवाद कहना चाहता हूं सारेगामापा का कि मैं यहाँ जज हूं और मुझे मेरी आंखें तुम जैसे कलाकार को देख रही हैं। हिस्टोरिक, आउटस्टैंडिंग